গাইস ফিরে আসলাম আরও 15 দিন পর। দেখুন গাইস, এখান থেকে এই রেড নয়নতারা বেবি প্ল্যান্ট থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস প্রডিউস হয়েছে এবং সেই সাথে লিপ প্রডিউস হয়েছে এবং বেশ রেড নয়নতারা ফ্লাওয়ার্স ফুটে রয়েছে। আজ আমি বেবি প্ল্যান্টটিকে পটিং করব, তাহলে চলুন আমরা রেড নয়নতারার পটিং করি। গাইস, খুব সাবধানতা আমরা এই গাছটি উঠাবো, কারণ এর রুটস যেন না ছিঁড়ে যায়। গাইস, আমি ছোট্ট একটি প্ল্যান্টারে সয়েল মিক্স তৈরি করে নিয়েছি। এগুলো আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এর মাঝে ভার্মি কম্পোস্ট, কিচেন ওয়েস্ট কম্পোস্ট, লিপ কম্পোস্ট এবং সেই সাথে কম্পোস্ট কাউডাং ম্যানু ফার্টিলাইজার একত্রে মিশ্রণ করে 1 মাসের জন্য এই প্ল্যান্টারে রেখে দিয়েছিলাম এবং সয়েল মিক্সগুলোতে স্প্রিঙ্কেল মেথডে ওয়াটারিং করেছিলাম। এতে দেখুন সয়েল মিক্সগুলো এবং ফার্টিলাইজারসগুলো একত্রে মিশ্রণ হয়ে উর্বর মাটি তৈরি হয়ে গিয়েছে। আজ আমি বেবি প্ল্যান্টটিকে প্ল্যান্টারে পটিং করব,